ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আরও একটি গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা প্রত্যেকটি ক্লাসের জন্য, বিশেষ করে মাধ্যমিকের জন্য ভীষণ প্রয়োজন। দেখো, প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস। এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আর এখানে একটা ইনজিওর্ডের কথা বলছে। সব থেকে বড় কথা, একটা বাস অ্যাক্সিডেন্ট। তো বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে মানেই পুরো ব্যাপারটা পাস্ট, এটা ডিসাইডেড হয়ে গেল। এইবার বলছে ফ্রেন্ডস আছে, কিন্তু অনেকেই ফ্রেন্ডসটাকে দেখে ভুল ভাবে। ফ্রেন্ডসটা সাবজেক্ট না, অফের আগে কে আছে? ওয়ান। অর্থাৎ বন্ধুদের মধ্যে একজন ইনজিওর্ড হয়েছিল, বন্ধুদের মধ্যে একজন বাস অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছিল, বন্ধুদের মধ্যে একজন বাস অ্যাক্সিডেন্টে কাউকে ইনজিওর করেনি, সে ইনজিওর্ড হয়েছিল। অর্থাৎ পুরো ব্যাপারটা পাস্ট এবং সেটা প্যাসিভ। সেক্ষেত্রে এটা কোনো মতেই হবে না। তাহলে ওয়াজ ইনজিওর্ড আর ওয়্যার ইনজিওর্ডের মধ্যে অনেক স্টুডেন্টস ফ্রেন্ডস আছে ভেবে হয়তো ওয়্যারটাকে সিলেক্ট করতে পারে, কিন্তু এটাও হবে না। আমাকে ডিসাইড করতে হবে অফের আগে কে আছে? ওয়ান। অর্থাৎ আমার বন্ধুদের মধ্যে একজন ইনজিওর্ড হয়েছিল। তাহলে এখানে উত্তর হবে ওয়াজ ইনজিওর্ড। এইটা হবে উত্তর, ওয়াজ ইনজিওর্ড। তারপরে কি বলছে? আই উড হ্যাভ। তাহলে উড হ্যাভের পরে কোনো মতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না। এখন রইল দুটো, বিন হেল্পড আর শুধু হেল্পড। শোনো, উড হ্যাভ বিন হেল্প বললে মনে হতো যে আমাকে সাহায্য করা হতো, সেটা বলতে চাইছে না। আমি বলছি আমি তাকে সাহায্য করতে পারতাম, আমার ওই ইনজিওর্ড ফ্রেন্ডকে আমি সাহায্য করতে পারতাম। কিন্তু উড হ্যাভের পরে তুমি যদি এইটা নাও, বিন হেল্পড, তাহলে প্যাসিভ হয়ে যাবে। মানে আমি বন্ধুকে সাহায্য করতে পারতাম, এটা না বলে মানে দাঁড়াবে আমি সহায়তা পেতাম, বা আমি কারুর দ্বারা সাহায্য হয়তো পেতাম না। সুতরাং এটা হবে না, উত্তর হবে আই উড হ্যাভ হেল্পড। অর্থাৎ এইটার মানেই দাঁড়াবে যে আমি বন্ধুকে সাহায্য করতে পারতাম। কিন্তু যদি তুমি হ্যাভ বিন হেল্প নাও, তাহলে আমি সাহায্য করতে পারতাম না, আমি সহায়তা হতে পেতাম, মানে আমি সাহায্য হয়তো পেতাম, সেটা তো না। আমি সাহায্য করতে পারতাম যদি আমি একজন ডাক্তার হতাম, বাট আই এম নট এ ডক্টর। তাহলে যেটা আমি বাস্তবে না বা কোনোদিন হতে পারবো না, মানে এই মুহূর্তে আমি তো ডাক্তার নই। তাই যেটা মানে যদি বলতাম আমি যদি পাখি হতাম, সেই ক্ষেত্রে না আইয়ের সঙ্গে কি ইউজ করা হয়? ওয়্যার। নর্মালি সবাই মনে করতে পারে আইয়ের সাথে ওয়াজ হবে, কিন্তু না। আমি যদি ডাক্তার হতাম, ওই মুহূর্তে আমি তো ডাক্তার নই, যদি আমি ডাক্তার হতাম আমি আমার বন্ধুকে সাহায্য করতাম। তাই এই সব ক্ষেত্রে যেটা আমি নই অথচ ভাবছি যদি এটা আমি হতাম, সেই ক্ষেত্রে আইয়ের পরে কি দিতে হয়? ওয়্যার। এবার চলে এসো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই যে তুমি দেখছো বোর্ড অফ কন্ট্রোল, এইটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, বিসিসিআই, যেটা ইন্ডিয়ান ক্রিকেট যে বোর্ড, ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ার ক্রিকেট পুরো ব্যাপারটা মেনটেন করে, সেই যে ক্রিকেট বোর্ড সেটা তো একটাই। সুতরাং একটা ডেফিনিট, নির্দিষ্ট একটা সংস্থা। তাহলে কি হবে? দি হবে দি বোর্ড অফ কন্ট্রোল। এখানে হবে ফর। দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড, অর্থাৎ ভারতের যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অর্থাৎ বিসিসিআই হ্যাজ ডিসাইডেড, প্রেজেন্ট পারফেক্ট, সিদ্ধান্ত নিয়েছে একটা নতুন কোচ, টিমের একটা নতুন কোচ। ভার্বটা দেখো প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম। এ থেকে আমি বুঝতে পারছি তার মানে তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা কোচ ইন্ডিয়ান টিমের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে। অর্থাৎ এই অ্যাপয়েন্টের আগে কি হবে? টু, ইনফিনিটিভ হতে। অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে কি করতে? না, নতুন একটা কোচকে নিয়োগ করতে। এই পর্যন্ত হলো। এবার পরেরগুলো আমরা দেখে নেব। দ্য সং অফ দ্য গার্ল ইজ ভেরি সুইট। এই সুইটটা এই সঙ্গের অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমার বলছে এই সুইটটাকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে সুইটের অ্যাডভার্ব কি? সুইটলি। তাহলে সুইটের অ্যাডভার্ব কি? সুইটলি। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে আমরা দেখে নেব। তাহলে সুইটের অ্যাডভার্ব হচ্ছে সুইটলি। এখন এই সুইটের সঙ্গে কানেক্টেড কে? সং। সংটা কি? নাউন। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে একে যদি অ্যাডভার্ব হতে হয়, সুইটকে যদি অ্যাডভার্ব করতে হয়, তাহলে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? মেইনলি ভার্বকে। তাহলে সুইট অ্যাডজেক্টিভ, কার সঙ্গে কানেক্টেড? সং, যেটা কিনা নাউন। তাহলে একে যদি আমি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব সুইটলিতে নিয়ে যেতে চাই, তাহলে এই সংকে আমার কি করতে হবে? ভার্ব। কারণ এই নাউন, তাই এটা অ্যাডজেক্টিভ। একে যেই ভার্ব করব তবে পরেই
অ্যাডভার্ব আমি সুইটলিটা আনতে পারবো। তাহলে আগে দেখে নিই ভার্বটা কিসে আছে, প্রেজেন্টে। আজকে যদি এখানে ইজের জায়গায় ওয়াজ থাকতো তাহলে সঙ্গের ভার্ব ফর্ম কি সিং, তাহলে আমার এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এখানে আমার স্যাং আনতে হতো, কিন্তু ব্যাপারটা প্রেজেন্টে আছে, তাই জন্য এই সং নাউন ফর্মের আমি ভার্ব আনলাম সিং। আর যেহেতু ইজ প্রেজেন্ট ফর্ম তাই প্রেজেন্ট ফর্মই লিখলাম, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, তাই সিঙ্গের গায়ে কি হলো, এস হলো। এবার যেহেতু এখানে ভার্ব ক্রিয়েট হয়ে গেল তাহলে এই ইজটা আর লাগছে না। আর গানটা কার ছিল, মেয়েটার। মেয়েটার গান মানে কি, গানটা তো মেয়েটাই গাইছে, মেয়েটা গান গায় তবেই তো আমি বলছি মেয়েটার গান, তাই গার্লটাকে এখানে সাবজেক্ট করলাম, সংস এর ভার্ব ফর্ম সিং আনলাম, যেহেতু ইজ তাই প্রেজেন্ট ইনডেফিনিট করলাম, যেহেতু গার্ল সিঙ্গুলার তাই সিঙ্গের গায়ে এস দিলাম। আর যেই এই নাউন সং ভার্ব হয়ে গেল সঙ্গে সঙ্গে সুইট বলছে, তাহলে আমি ইজিলি এবার সুইটলি হতে পারবো। তাহলে এটা অ্যাডভার্ব হতে পারলো, সহজেই এটা অ্যাডভার্ব হতে পারলো, কারণ এ অ্যাডজেক্টিভ ছিল কারণ এ নাউন ছিল। তাহলে সংকে যদি আমি ভার্ব করে দেই তাহলে ভার্বকেই তো কোয়ালিফাই করে কি, অ্যাডভার্ব। তাহলে এই যতক্ষণ অ্যাডজেক্টিভ এই যতক্ষণ নাউন ততক্ষণ অ্যাডজেক্টিভ, একে যেই আমি ভার্ব করব এ তখন কি হয়ে যাবে, অ্যাডভার্ব। কারণ ভার্ব অ্যাডভার্ব আসলে কাকে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে। তো এটাই উত্তর। দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। দ্য বয়েজ মেড মি দ্য ক্যাপ্টেন, এই ছেলেরা মিলে আমাকে, কাকে, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট, আমাকে কি বানিয়েছে, ক্যাপ্টেন। ভয়েস চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে এটা পাস্ট ইনডেফিনাইট, এটা ভার্বের 2 নম্বর। তাহলে পাস্ট ইনডেফিনাইট হলে আমার প্যাসিভ এলিমেন্ট ওয়াজ বা ওয়্যার আসবে। কোনো মতেই ছেলেরা আমাকে কি বানিয়েছে, ক্যাপ্টেন, আমাকে যেটা বানিয়েছে এই যে ক্যাপ্টেন, এটা কখনোই আগে যাবে না। তাহলে মি আগে এসে কি হলো, আইয়ের পরে প্যাসিভ এলিমেন্ট কি দিলাম, ওয়াজ, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট তাই ওয়াজের পরে মেডের 3 নম্বর ফর্মটাও কি, মেড। তারপরে এই যে আমাকে যেটা বানানো হয়েছে সেটা আগে লিখে নেবো, দ্য ক্যাপ্টেন, তারপরে বাই দেব, দিয়ে সাবজেক্ট অবজেক্টে চলে আসবে দ্য বয়েজ, হয়ে গেল ভয়েস চেঞ্জ। কোনোদিন যেন ক্যাপ্টেনটা আগে না নিয়ে আসবে, কারণ আমাকে ক্যাপ্টেন বানানো হয়েছে, ক্যাপ্টেনটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট যেটা ক্যাপ্টেন বানানো হচ্ছে সেটা কিন্তু কোনোদিন আগে যাবে না। বলছি ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ইট ইজ নট নেসেসারি, তোমার কোনো দরকার নেই মিটিংটা অ্যাটেন্ড করা। নেসেসারি মানে কি, প্রয়োজনীয়, অর্থাৎ তোমার কোনো প্রয়োজন নেই মিটিংটা অ্যাটেন্ড করা। এটাকে নিড ব্যবহার করতে হবে, নিডের মানেও কিন্তু কি, প্রয়োজন। তাহলে নিডটাকে ইউজ করে আমাকে আবার নতুন করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে, নিডটা ইউজ করে। আমি লিখতে পারি দেয়ার ইজ নো নিড, এই যে নিডটা লিখলাম নেসেসারির আর দরকার নেই, কারণ নেসেসারির মিনিংটাই নিড ক্যারি করছে। দেয়ার ইজ নো নিড ফর ইউ টু অ্যাটেন্ড দ্য মিটিং, মানেও সেম থাকলো, আবার নিড চেয়েছিল নিডটাও এসে গেল। এক্ষেত্রে কিন্তু নিডটা নাউনের কাজ করছে, ঠিক আছে। দেয়ার ইজ নো নিড ফর ইউ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আবার এটা এইভাবেও করা যায়, ইউটাকে সাবজেক্টে নিয়ে এসো, ইউ নিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটার মানেও সেই একই, যে তোমার মিটিংটা অ্যাটেন্ড করার নিড নট, প্রয়োজন নেই। এক্ষেত্রে নিডটা কিন্তু মডাল অক্সিলারির কাজ করছে, ঠিক আছে। তাহলে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ভাবে করতে পারো, নেসেসারি আর লাগবেই না, এই নেসেসারির মিনিংটাই ক্যারি করবে কি, নিড আর এই নিড। দেয়ার ইজ নো নিড, এখানে নিড নাউন, নেই কোনো প্রয়োজন, ফর ইউ তোমার জন্য, তোমার কোনো প্রয়োজন নেই টু অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা ইউ নিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার মিটিং অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই। দুটোর মিনিং একই, আমার চেয়েছিল নিড, তো সেই নিডটাই এলো। দুটোর মধ্যে তোমার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই করবে। ফ্রেজাল ভার্বের প্রথমেই দেখো লেখা হয়েছে টুক কেয়ার অফ মাই ফাদার, আমার বাবার যত্ন নিয়েছিল, এটা টুক ভার্বের পাস্ট ফর্ম আছে। লুক আফটার মানেও কি, এই যে লুক আফটার ফ্রেজাল ভার্বের মানেও কি, যত্ন নেওয়া। তাহলে টুক কেয়ার অফ পাস্টে আছে, আমি লিখে দেবো লুকড আফটার, আমি কি লিখে দেবো, লুকড আফটার। শুধু লুক লিখলে হবে না কিন্তু। তারপরে দেখো উইল বি পাবলিশড, এটা ভার্বের থার্ড ফর্মে আছে, প্যাসিভে আছে, উইল বি পাবলিশড, তার মানে এটা পাস্ট পার্টিসিপল V3। তাহলে পাবলিশ মানে কি, ব্রিং আউট, অর্থাৎ রেজাল্টটা খুব শীঘ্রই, ব্রিং আউট, কথাটা শুনলেই তো বোঝা যাচ্ছে, ব্রিং মানে কি, আনা, আর আউট মানে কি, বাইরে। তার মানে রেজাল্ট প্রকাশিত হবে মানে কি, ভেতর থেকে সেটা বাইরে কি প্রকাশ করা হবে। তাহলে ব্রিং আউট, এটা ভার্বের 3 নম্বর। তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি, ব্রট আউট, হয়ে গেল ব্রট আউট। সেকেন্ডেরটা উত্তর কি হলো, ব্রট আউট। এবার এখানে যেটা রয়েছে অ্যাপিয়ারিং, উই আর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল এক্সাম, এই দুটো হয়ে গিয়েছে। কলাপটা খুব কমন ফ্রেজাল ভার্ব, কলাপ মানে কি, রিমেম্বার, রিকালেক্ট, রিকল, মনে করা। তো এখানে অ্যাপিয়ারিং আর যাই হোক অন্তত মনে করা না, তাহলে নির্দ্বিধায় এটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা ফাইনাল পরীক্ষায় বসতে চলেছি, মানে ফাইনাল পরীক্ষায় বসছি। তাহলে বসা, পরীক্ষায়
পরীক্ষায় বসবো, অ্যাপিয়ার করবো পরীক্ষায়, তাহলে এইটা কি অ্যাপ্রোপ্রিয়েট না? পরীক্ষায় বসবো, সিট ফর কি ফাইনাল এক্সামিনেশনস, তাহলে এর গায়ে একটা আইএনজি আছে, তাহলে কি হবে সিটিং ফর, এখানে কিন্তু টিটা ডবল হয়ে যাবে, আর যেহেতু আইএনজি আছে আইএনজি কিন্তু তুমি দিতে বাধ্য, আর যেই সিটিং দেবে এসআই ডবল টি আইএনজি হবে, এটা মাথায় রাখবে। এইভাবে নিয়ম করে তোমরা প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করো, দেখবে এভরিথিং উইল বি ভেরি ইজি, একদম পরিষ্কার জলের মতো হয়ে যাবে, খুব ইজি লাগবে, কোনো চিন্তা নেই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার কোনো একদিন তোমাদের সামনে এসে হাজির হবো। টাটা।